বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি উপভোগ করছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি গল্প নিয়ে চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। আশা করছি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আমি লেগে পড়লাম মোছামুছিতে। বুঝতে পারলেন তো? বেশ অনেকদিন ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি, তাই আজকে মিশন শুরু করে দিলাম। আগে ফার্নিচারগুলো পরিষ্কার করেই তারপর রান্নাবান্নায় হাত দিব। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আমার মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, পড়তে আমার বেশ ভালো লাগে। জানেন তো আপুরা, অনেকটা অসুবিধার কারণে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি চটজলদি দিতে পারি না। তার জন্য মন থেকে সরি, খুবই সরি আপুরা। প্লিজ এই বিষয়টাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি সবাই আমার অপারগতাটাকে মন থেকে ফিল করবেন। অফ ক্যামেরায় আজকে বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। যেহেতু বেডশিট চেঞ্জ করেছে, কাপড় তো হবেই, তাই না? ছাদে এসে দেখি আকাশের এক সাইডে মেঘলা, আরেক সাইডে একদম পরিষ্কার। কি করব বুঝতে পারছিলাম না। তারপরও কাপড়গুলো ছাদে মেলে দিয়ে তারপরই বাসায় চলে আসলাম। ছাদের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। তারপর চলে আসলাম হালকা কিছু নাস্তা ছেলেদের জন্য রেডি করতে। এখানে আমি কিছু আম কেটে নিচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রতিনিয়ত যদি এই ভিডিওগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কি ভাবছেন দুই রকমভাবে আম কাটছি কেন? ওই যে আমার ছেলেরা হলো তার দোস্তের নাতিন, হাতে মাখামাখি করে কোনো কিচ্ছু খাবে না, তাই ওদের জন্য এইভাবে কেটে স্পুন দিয়ে দিয়েছি। সাথে ছেলের একটা ফ্রেন্ড বাসায় এসেছিল, ওর জন্য একসাথে দিয়ে দিয়েছি। আমার আব্বার মতো আমার ছোট ছেলেটাও হাতে লাগিয়ে কোনো কিচ্ছু খেতে চায় না, তার জন্যই এইভাবে কেটে সব কিছু রেডি করে তারপরে স্পুনের সাহায্যে দিলে তখন উনি খাবেন। তারপর চলে আসলাম রান্নার প্রিপারেশনে। কি হতে চলেছে রান্না সবাই নিশ্চয়ই বুঝে গেছেন, চেপা শুটকি। কার কার জিভে পানি চলে এসেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যাঁ, আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি ভুনা করব। আর সাথে ছিল দুন্দুল দিয়ে মাছের একটা রেসিপি। একদিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, অন্য দিক দিয়ে কোটা বাছা করে নিচ্ছিলাম। আসলে আজকে যেহেতু সকাল সকাল অন্য কাজে ব্যস্ত ছিলাম, তার জন্য আর আগে থেকে কোটা বাছা করে রেডি করে রাখতে পারিনি।
আসলে মাঝে মধ্যে সব কিছু একটু এলোমেলো হয়ে যায়, তাই না? একদিক দিয়ে রান্না করছি, অন্য দিক দিয়ে সবজি করছি। কেমন হলো? আমার কোন কোন আপুরা এইভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি মাছগুলোকে আর ভেজে রান্না করব না, এখানে কিছুটা কষিয়ে রান্না করছি মাছগুলো। এখন আমি একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সুলতানা ব্লগস আইডি থেকে আমাদের মিষ্টি আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপুমণি। ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় আপু, তোমার জন্য অনেক ভালোবাসা। কি সুন্দর ফ্যান পরিষ্কার করে নিলে। ভাইয়ার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমিন আমিন আমিন। সবাই ওনার জন্য অনেক অনেক দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু, এত সুন্দর করে কমেন্ট করেছেন। সবাই আপনাদের ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, নিজের কাছে নিজেকে খুবই অপরাধী মনে হয়। আমি সময় মতো কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি না। আমাদের সবার প্রিয় মিষ্টি শিমুল আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। তারপর আজকে ভিডিওতে বলে দিচ্ছি, এই প্রশ্নটা হয়তো বা সবার মনে মনেই। মিষ্টি আপুটি আপনাদের ভাইয়ের কথা জানতে চেয়েছিল। আপনাদের ভাই কিভাবে বিদায় নিয়েছেন, কি বলবো বলেন। উনি আমাদেরকে 30 সেকেন্ড সময়ও দেননি। সিনসিয়ারলি লোক ছিল উনি। প্রতিদিনই উনি হাঁটতে যেত। হাঁটা শেষ করে এসে নাস্তা করে ছেলের সাথে দুষ্টামি করলো, সবার সাথে ফোন আলাপও শেষ করলো। তারপর ওই যে আল্লাহর শর্টকাট উসিলা হার্ট অ্যাটাক ওনাকে কেড়ে নিল আমাদের সবার মাঝখান থেকে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার আজকের ভিডিওটি শিমুল আপু দেখছে কিনা, তারপরও ওনার উদ্দেশ্যে আমি উত্তরটা দিয়ে দিলাম। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।